চুলের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে প্রথম এবং প্রধান কারণ হচ্ছে চুলের আগা ফেটে যাওয়া। বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করেও কিছুদিনের মধ্যে আবারও এই একই সমস্যা বারবার ফিরে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে চুলের আগা ফেটে যাওয়া বন্ধ করার জন্য কয়েকটা উপায় নিয়ে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চুলের আগা ফাটার কারণে চুল রুক্ষ, শুষ্ক, প্রাণহীন হয়ে যায় এবং চুলের বৃদ্ধিও অনেক বেশি কমে যায়। চুলের আগা ফেটে যাওয়ার কারণ হলো অযত্ন এবং অপুষ্টিজনিত খাবার গ্রহণ করা। কয়েকটি উপায় এবং শর্ত যদি আপনি মেনে চলতে পারেন তাহলে খুব সহজেই আপনার চুলের আগা ফাটা বন্ধ হয়ে যাবে। প্রাকৃতিকভাবে কয়েকটি নিয়ম চুলের আগা ফাটা বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে থাকে। নিয়মিত চুলের যত্ন নিলে এবং ঘরোয়া কয়েকটি যদি পদ্ধতি কিংবা হেয়ার মাস্ক কিংবা হেয়ার রেমেডি যদি আপনি তৈরি করে আপনার চুলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে খুব সহজেই আপনার মাথার চুলের আগা ফাটা আপনি বন্ধ করতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে আসি চুলের আগা ফাটা বন্ধ করার সহজ কয়টি উপায়। 1 নম্বর উপায়টি হলো হট অয়েল বা গরম তেল। অতীতেও চুলের যত্ন নেওয়ার জন্য তেলের ভূমিকা ছিল অপরিসীম। আপনার চুলের পরিমাণ এবং দৈর্ঘ্য অনুযায়ী আপনি একটা বাটিতে পরিমাণ মতো তেল বা অলিভ অয়েল গরম করে নিন। এরপর তেলটা কুসুম গরম হয়ে গেলে আপনি আপনার মাথার তালুতে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন। এরপর পুরো চুলেও আপনাকে লাগিয়ে নিতে হবে। অনেকেই আছেন যারা চুলের গোড়ায় তেল মালিশ করে চুলের আগা ফাটা বন্ধ করতে চান, এটা কিন্তু একদমই ঠিক না। এটা চাইলে কিন্তু হবে না। আপনাকে চুলের গোড়ার পাশাপাশি চুলের আগাতেও কিন্তু তেল মালিশ করতে হবে। আলতো হাতে চুলের আগায় ভালোভাবে তেল মালিশ করতে হবে। এখানে যদি আপনি জোরে জোরে ঘষেন তাহলে কিন্তু আপনার চুলের কিউটনেস নষ্ট হবে। চুলে তেল মালিশ করে অন্তত 1 ঘন্টা রেখে দিতে হবে। নারকেল তেল চুলটাকে নরম, সিল্কি এবং চুলের আগা ফাটা বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে থাকে। 2 নাম্বার উপায়টি হলো কলা। কলা চুলের যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী একটি উপায়। কলাকে চুলের প্রাকৃতিক কন্ডিশনারও বলা হয়ে থাকে। কলা চুলের ইলাস্টিসিটি বাড়িয়ে থাকে। চুল পড়া বন্ধ করে কলা। কলা সরাসরিও আপনি আপনার মাথার চুলে লাগাতে পারেন। আবার কলার সাথে মধু, টক দইও একসাথে মিশিয়ে মিক্স তৈরি করেও চুলে লাগাতে পারেন। এই প্যাকটি মাথায় লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিন, তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। 3 নাম্বার উপায়টি হলো মধু। প্রাকৃতিক উপায় হিসেবে মধু চুলের আগা ফাটা বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে। মধু আর টক দই একসাথে মিশিয়ে নিয়ে পেস্টটি তৈরি করে মাথার চুলের আগায় লাগাতে হবে। এরপর 30 মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। 4 নাম্বার উপায়টি হলো মরুক্কান অয়েল। এই তেলটি চুলকে স্বাস্থ্যকর করে তুলতে এবং চুলের আগা ফাটা চুলটাকে লম্বা করতে অনেক বেশি সাহায্য করে থাকে। চুলকে সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে এই তেল অনেক বেশি কার্যকরী। এতে রয়েছে ভিটামিন ই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করার পর তোয়ালে জড়িয়ে রাখতে হবে যাতে অতিরিক্ত তেল শুষে নেয়। অল্প পরিমাণ মরুক্কান তেল হাতের তালুতে নিয়ে ভেজা চুলে চুলের মাঝখান থেকে চুলের আগা পর্যন্ত ভালোভাবে ম্যাসাজ করতে হবে। শ্যাম্পু করার পর মরুক্কান তেল যদি এভাবে আপনি আপনার চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনি এর একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। 5 নাম্বার উপায়টি হলো কোকোনাট মিল্ক মাস্ক। টাটকা নারকেল তেলের সাথে দুধ মিশিয়ে মাথার তালুতে এবং চুলের আগায় লাগিয়ে ভালোভাবে চুলের ডগায় বা আগায় তেলটা লাগিয়ে 1 ঘন্টা শাওয়াল ক্যাপ দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 1 ঘন্টা হয়ে গেলে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। 5 নাম্বার উপায়টি হলো অর্গান বা আর্গান অয়েল। এটি লিকুইড গোল্ড হিসেবেও পরিচিত। অর্গান বীজ থেকে এই তেল তৈরি করা হয়। ভিটামিন ই, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ অর্গান অয়েল চুলের আগা ফাটা বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে থাকে। শ্যাম্পু করার পর ভেজা চুলে অর্গান তেল লাগালে অনেক বেশি উপকার পাওয়া যায়। 6 নম্বর উপায়টি হলো অ্যাভাকোডা প্রোটিন মাস্ক। একটা অ্যাভাকোডা দিয়ে ভালো করে ফেটিয়ে এর সাথে একটা ডিম মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর এর মাঝে অলিভ অয়েল মিশিয়ে নিতে হবে। এতে করে এটি কন্ডিশনারের কাজ করবে চুলে। মিশ্রণটি মাথায় লাগিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দিন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে, তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।